এই লজিক্যাল ডিসক্রিপেন্সি ব্যাপারটা তো এর আগে যে বিহারে এসআইআর হয়েছিল তখন হয়নি, বাংলাতে প্রথম তারা করলো। কারণ হচ্ছে বাংলায় টার্গেট দেওয়া ছিল 1.5 কোটি লোকের নাম বাদ দিতে হবে, টার্গেট ছিল। এবার 1.5 কোটি লোককে বাদ দিতে হলে কি করা যাবে? মুশকিলটা হচ্ছে প্রথম তালিকায় 58 লাখ বাদ গেছে। এবার তারা দেখছে যে বাংলায় সবচেয়ে বেশি রোহিঙ্গার বাংলাদেশি করে চিৎকার করা হচ্ছে, কিন্তু জনসংখ্যার পার্সেন্টেজের তুলনায় একসাথে ধরুন গুজরাটে এসআইআর হচ্ছে, কেরালাতে হচ্ছে, তামিলনাড়ুতে হচ্ছে, দেখা যাচ্ছে সব রাজ্যের তুলনায় পার্সেন্টেজ ওয়াইজ সবচেয়ে কম বাদ পড়েছিল বাংলায়। আচ্ছা, এমনকি গুজরাটের চেয়েও কম বাদ পড়েছিল বাংলায়। অথচ বাংলায় চেঁচানো হচ্ছিল রোহিঙ্গা, অনুপ্রবেশকারী ইত্যাদি বলে। বাংলাদেশের বর্ডার পশ্চিমবঙ্গ, তার মানে বাস্তব সত্যটা তো সেটা দেখালো না। তো যখন এটা তারা দেখলো তখন নতুন একটা জিনিস আনলো, লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেটা বিহারে তারা করেনি। এটার মাধ্যমে নামের বানান ভুল, মহিলারা বিয়ে করে চলে গেছেন, টাইটেল চেঞ্জ হয়েছে, এটা ন্যাচারাল ব্যাপার, এগুলোর জন্য ডাকা। তারপরে ধরুন কারো 5টার বেশি সন্তান হলে তাকে ডেকে পাঠানো হচ্ছে। অথচ আপনি প্রত্যেকে জানি বার্থ রেটে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে 1 নম্বর রাজ্য হচ্ছে বিহার, যেখানে জন্মহার সবচেয়ে বেশি। অথচ এই জন্মহার বেশি মানে আজকের জেনারেশনেও যেখানে 5-6টা সন্তান হচ্ছে, আমাদের সাধারণত আমরা 9টা-10টা সন্তান দাদু ঠাকুমাদের ক্ষেত্রে দেখেছি। মানে আমার 30 বছর বয়স, আমি সেই তুলনায় জেনারেশন বলছি। আর আমার বাবা কাকাদের ক্ষেত্রে 2-3টে অ্যাভারেজ দেখেছি, মানে যেটা আমরা। আর আমাদের জেনারেশনে যাতে সন্তান সন্ততি হচ্ছে 0 বা 1, এটা হচ্ছে অঙ্ক। কেউ নিচ্ছে না, নিলেও একটা সন্তান নিচ্ছে। তো কিন্তু বিহারে আপনি যদি যান, আজকের জেনারেশনও 5টা সন্তান নিচ্ছে একদম। তাহলে তার দাদুদের হিসাবটা আপনি করে নিন অঙ্ক করে। তো এই রকম বার্থ রেট যে রাজ্য, সেই রাজ্যে আপনি সন্তান বেশি হওয়াটাকে সন্দেহজনক তালিকায় রাখলেন না। বার্থ রেট সবচেয়ে কম যে রাজ্যগুলোর মধ্যে, তার অন্যতম রাজ্য পশ্চিমবঙ্গ, সেখানে 5টার বেশি সন্তানকে আপনি সন্দেহের তালিকায় ঢোকাচ্ছেন, ঢুকিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ডাক দিচ্ছেন। তো মানুষকে হয়রান করা, আলটিমেটলি বাংলার মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া, এটাই তো সব। কোনো জায়গায় কি মনে হয় যে এটা কেন্দ্র সরকার কোনোভাবে পশ্চিমবঙ্গের মানুষকে হয়রানি করার জন্য এই এসআইয়ের নিয়মটা, মানে এসআইয়ের বিষয়টাকে এই ভোটের আগে আগেই ঠিক করানো? একদম। দেখুন, এসআইআর মূলত যেটা তারা বলছে সবটাই প্যাকেজিং আর ভেতরের প্রোডাক্ট সবসময় এক হয় না। এই যে বলা হচ্ছে রিভিশন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, অর্থাৎ ভোটার তালিকার সংশোধন, বিশেষ সংশোধন কিন্তু প্রত্যেক ভোটের আগেই হয়। বুথে বুথে মৃত লোক বাদ যায়, শিফটেড ভোটার বাদ, যেটা ন্যাচারাল প্রসেস। এবার হচ্ছে বিশেষ সংশোধন। তো আমার কথা হচ্ছে বিশেষ সংশোধনটা হচ্ছে আবার 20 বছর পর, মানে 20 বছর কি আরো বেশি। লাস্ট হয়েছিল 2002-তে, এবার হচ্ছে 25-এ, 26-এ, ধরুন 25-26 হিসাবে ধরলে 20-24 বছর পর। এই যে এতদিন পর হচ্ছে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, আপনি আমার একটা কথা বলুন, প্রত্যেকে পৃথিবীর জানে এটা একটা জটিল প্রক্রিয়া। একদমই তাই। এতে 10 কোটি মানুষের ভবিষ্যৎ এবং এই মাটির উপর তাদের অধিকার জড়িয়ে। সম্পূর্ণ পডকাস্টটি দেখতে অবশ্যই ভিজিট করুন রিপন টক্স ইউটিউব চ্যানেলে।